নেপালের আইটিনারি আর কত টাকা খরচ হলো সবকিছু বলবো এই ভিডিওতে। 2nd এপ্রিল থেকে 10th এপ্রিল অবধি 8 রাত 9 দিনের জন্য আমরা নেপালে গিয়েছিলাম। সিঙ্গাপুর থেকে 1st এপ্রিল আমরা বেরিয়েছি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লি হয়ে কাঠমান্ডু যাই এবং এই একইভাবে ফিরে আসি। প্রথম 3 দিন আমরা কাঠমান্ডুর দ্য সোলটি কাঠমান্ডু হোটেলে ছিলাম। ওখান থেকে প্রথম দিন বিকেলে আমরা দেখেছি স্বয়ম্ভুনাথ আর পশুপতিনাথ মন্দির। দ্বিতীয় দিন ভোরে উঠে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম এভারেস্ট মাউন্টেন ফ্লাইটে। 1 ঘন্টার এই ফ্লাইটটা থেকে এসে ব্রেকফাস্ট করে 11:30 নাগাদ বেরিয়ে আমরা প্রথমেই রোপওয়েতে চলে গিয়েছিলাম চন্দ্রগিরি হিলস। তারপর দুপুরে ওখান থেকে জলনারায়ণ মন্দির আর বিকেলে কাঠমান্ডু দরবার স্কোয়ার দেখে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম। তৃতীয় দিন সমস্ত ব্যাগপত্র প্যাক করে নিয়ে আমরা গাড়িতে উঠি। রাস্তায় যেতে যেতে বৌদ্ধনাথ স্তূপা এবং ভক্তপুর দরবার স্কোয়ার দেখে আমরা পৌঁছে যাই নাগারকোটে। নাগারকোটে আমরা ওই দিন রাতটা ছিলাম মিস্টিক মাউন্টেন লজে। পরের দিন সকালে ভীষণ সুন্দর ওখান থেকে সানরাইজ দেখা যায়, কিন্তু মেঘে আকাশ ঢাকা থাকায় নাগারকোটে আমাদের সানরাইজ দেখা হয়নি। এরপর আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি। নাগারকোট থেকে আমরা ওই দিন ফ্লাইটে করে চলে গিয়েছিলাম পোখরায়। ফ্লাইট থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম সারাংকোট। সারাংকোটেই ওই দিন আমরা সারা রাত ছিলাম। সারাংকোট মাউন্টেন লজেরও আমি একটা ভিডিও বানিয়েছি, ওটা তোমরা চাইলে দেখতে পারো। তার পরের দিন ভোরবেলায় বেরিয়ে আমরা গিয়েছিলাম পোখরার এয়ারপোর্টে, যেখান থেকে যাওয়ার কথা ছিল এবিসি বেস ক্যাম্প হেলিকপ্টারে, কিন্তু ওয়েদার খারাপ থাকায় সেই দিন হেলিকপ্টার ট্যুরটা ক্যান্সেল হয়। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই গুপ্তেশ্বর শিব মন্দির, ফেওয়া লেক আর ডেভিড ফলস। সারাংকোট থেকে ওই দিন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমরা ওই দিন পোখরায় লেকের কাছে দর্জেস রিসোর্ট অ্যান্ড স্পাতে ছিলাম। পরের দিন সকালে আমাদের যাওয়ার কথা ছিল জমসন ফ্লাইটে, এবং ওই দিন সকালেই জমসনের ফ্লাইট লেট থাকায় আমরা ওখান থেকে চলে যাই অন্নপূর্ণা বেস ক্যাম্প হেলিকপ্টারে। ফিরে এসে জানতে পারি যে আমাদের জমসনের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু গাড়িতে যাওয়ার মতন আমাদের সময় ছিল না, সেই জন্য আমাদের মুক্তিনাথটা ক্যান্সেল করতে হয়েছে। শেষ দুদিন আমরা পোখরাতে ছিলাম হোটেল বারাহিতে, এটা সারাংকোট মাউন্টেন লজেরই আরেকটা হোটেল। পোখরা থেকে 8 তারিখ দুপুরের ফ্লাইটে আমরা চলে এসেছিলাম কাঠমান্ডু। কাঠমান্ডুতে শেষ দিনটা আমরা ছিলাম দ্য সোলটি হোটেলে, এবং ওখান থেকে তার পরের দিন ভোরের ফ্লাইটে আমরা আবার দিল্লি হয়ে ফিরে এসেছি সিঙ্গাপুরে। তোমরা অনেকেই আমাদের ট্রাভেল এজেন্সির নাম জানতে চেয়েছো। আমাদের নেপালের আইটিনারি অনুযায়ী ট্রান্সপোর্ট, হোটেল সবকিছু বুক করতে সাহায্য করেছে নেপালেরই একটি ট্রাভেল এজেন্সি গোর্খা ট্রেক্স। সিঙ্গাপুর থেকে কাঠমান্ডুর ফ্লাইট, কাঠমান্ডু থেকে পোখরা ফ্লাইটে যাওয়া আসা, এবিসি বেস ক্যাম্প হেলিকপ্টার ট্যুর, 9 দিনের গাড়ি আর সবকটা 5 স্টার হোটেল নিয়ে আমাদের দুজনকার নেপাল ট্রিপে কেনাকাটি বাদে খরচ হয়েছে 4 লাখ টাকা, মানে মাথা পিছু 2 লাখ টাকা করে। তোমরা যদি আইটিনারির পিডিএফ চাও আমাকে কমেন্টে জানিও, আমি পাঠিয়ে দেবো। আর চেষ্টা করব নেপালের খাওয়া দাওয়া নিয়ে আরও একটা ভিডিও বানানোর, কারণ নেপালের খাবার দাবার খুব ভালো ছিল।